আমরা কিন্তু ধারাবাহিকভাবে বরিশালের জনগণের সমস্ত সংকট নিয়ে নানান রকম আন্দোলন সংগ্রাম করেছি। ক্ষমতায় না গিয়েও আমরা কিন্তু বিভিন্ন অন্যায়ের বিচার, সেই বিচার আদায় করা থেকে শুরু করে জনগণের জীবিকার নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে রাস্তাঘাট, খাল, ড্রেন সংস্কার থেকে শুরু করে ভোলার গ্যাস বরিশালে নিয়ে আসা থেকে শুরু করে হেন কোনো অন্যায় নাই যেটার প্রতিবাদ আমরা করি নাই। আমরা যখন সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলাম তখন আমরা দেখেছি যে সিল পিটিয়ে সেটা একরকমভাবে খুবই নিয়ন্ত্রিতভাবে নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারণ করে নির্বাচন করা হয়েছে। এইবারে সেই স্বৈরাচারী ব্যবস্থার তো পতন হয়েছে। 17 বছরের পরে মানুষের অভ্যুত্থানের মধ্য থেকে হাজার হাজার ছাত্র জনতার বুকের রক্তের উপর দাঁড়িয়ে একটা নতুন সরকার এসেছে এবং সেই সরকার এখন নির্বাচন দিতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশার পারদটা তো বেশি থাকার কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত 15 মাসে যে ধরনের মব সন্ত্রাস আমরা দেখেছি, যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখেছি এবং সরকারের কোনো ক্ষেত্রে তাদের যে নিয়ন্ত্রণ করার অক্ষমতা, সেই অক্ষমতা আমরা দেখেছি, তার মধ্য দিয়ে আসলে মানুষের মধ্যে এখনো আশঙ্কা আছে। সেই আশঙ্কা আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা অবশ্যই মনে করি যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ সেটা খুবই প্রয়োজন এবং এই সময় এই নির্বাচনের মধ্য থেকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য মানুষের মধ্যেও একটা আকাঙ্ক্ষা আছে। আমরা আশা করব যে সরকার সেই আকাঙ্ক্ষার সম্মান রাখবে এবং এই সময়ে যে ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সেটা তারা গ্রহণ করবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি যে জনগণ যদি বিচার বিবেচনা করে ভোট দেয়, জনগণ যদি একটু চিন্তা করে ভোট দেয়, জনগণ যদি সংগ্রাম দেখে ভোট দেয়, জনগণ যদি শুধুমাত্র একটা মার্কা না, যদি জনগণ হচ্ছে একটা দল বা ব্যক্তির সংগ্রাম সেগুলি যদি একটু দেখে ভোট দেয়, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে ভোট দেওয়ার কথা। কারণ আমরা দীর্ঘ সময় ধরে, আপনারা জানেন যে প্রায় 20 বছর ধরে আমরা কিন্তু বরিশালের রাজনীতিতে সক্রিয় আছি এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে বরিশালের জনগণের সমস্ত সংকট নিয়ে নানান রকম আন্দোলন সংগ্রাম করেছি। ক্ষমতায় না গিয়েও আমরা কিন্তু বিভিন্ন অন্যায়ের বিচার, সেই বিচার আদায় করা থেকে শুরু করে জনগণের জীবিকার নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে রাস্তাঘাট, খাল, ড্রেন সংস্কার থেকে শুরু করে ভোলার গ্যাস বরিশালে নিয়ে আসা থেকে শুরু করে হেন কোনো অন্যায় নাই যেটার প্রতিবাদ আমরা করি নাই। এমন অনেক আন্দোলন আমরা করেছি যেখানে হয়তো আর কোনো সংগঠন যুক্ত হয় নাই, কিন্তু এরকম আন্দোলন বরিশালে হয়নি যেখানে আমরা যুক্ত ছিলাম না। আমরা কিন্তু একেবারে পুকুর রক্ষা, মাঠ রক্ষা থেকে শুরু করে পরিবেশ রক্ষার আন্দোলনও করেছি, যেটা একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেকেই করেন না। ফলে আমরা মনে করি যে যদি একটু ত্যাগ, সংগ্রাম এবং জনগণের প্রতি কমিটমেন্ট এইগুলি মানুষ একটু বিবেচনা করে, মানুষ যদি একটু পরিবর্তনের পথে আসে, এই সংসদকে যদি তারা আবার কোটিপতিদের একটা ক্লাব বানাতে না চায়, তাহলে অবশ্যই আমাদেরকে তাদের ভোট দেওয়া উচিত এবং আমরা বিশ্বাস করি জনগণ আমাদেরকে ভোট দেবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানে আমি নির্বাচিত হলে এতদিন আমরা যা করেছি, আপনারা দেখেছেন যে আমরা জনগণের অধিকার আদায়ের আন্দোলনগুলি যেভাবে করেছি, সেই প্রত্যেকটা বিষয় বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। বরিশালের ক্ষেত্রে আমরা মনে করি কর্মসংস্থান একটা বড় সংকট। আমরা এখানে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল তৈরি করার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার চেষ্টা করব। আমরা এখানে পর্যটন শিল্পের একটা দারুণ সম্ভাবনা আছে বলে আমরা মনে করি। 22টা খাল এবং এরকম নদীবেষ্টিত শহর, এটা পৃথিবীতেই খুব কম আছে। এই শহরটিকে একটা পর্যটনের কেন্দ্র হিসেবে আমরা পরিণত করতে চাই। নদী ভাঙন নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের চরাঞ্চলের মানুষ নদী ভাঙনে যে পরিমাণ কষ্ট পান, যে পরিমাণ অসহায়ত্ব শিকার হন, সেটা নিয়ে আমরা নদী গবেষণা ইনস্টিটিউটকে যুক্ত করে আমরা এখানে গবেষণার ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী ভাঙন প্রতিরোধে কাজ করতে চাই। আমরা এখানে নারী বান্ধব নগরী তৈরি করতে চাই। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং নারীরা যেন সমকাজে সমমজুরি পান, একটা কর্মজীবী নারী হোস্টেল পান, ডে কেয়ার সেন্টার পান, তারা যেন পাবলিক টয়লেটগুলি যাতে নারী বান্ধব হয়, সেই বিষয়গুলি আমরা ইনশিওর করার চেষ্টা করব। আমরা স্বাস্থ্য খাত নিয়ে কাজ করব, আমরা শিক্ষা খাত নিয়ে কাজ করব। আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে অবশ্যই অসাম্প্রদায়িক পরিবেশটা যেন বজায় থাকে, সেই বিষয়ে আমরা চেষ্টা করব সবসময়। ক্রীড়া এবং সাংস্কৃতিক একটা পরিবেশ, সেই পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করব। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ, সেটা যেহেতু আমাদের লক্ষ্য, বরিশালকেও ঐতিহ্য এবং সমৃদ্ধির যে বরিশাল, সেই বরিশালকে তার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা আমরা করব। আমরা মনে করি আমরা আমাদের সংগ্রামের মধ্য থেকে জনগণের কাছে পরীক্ষা দিয়েই এখানে এসেছি এবং জনগণ যদি আমাদের সেই পরীক্ষাকে মনে রাখে, অবশ্যই তারা আমাদের পক্ষে রায় দেবে বলে আমরা বিশ্বাস করি। এই আন্দোলনগুলির পাশাপাশি আমরা কিন্তু জনগণের পাশেও ছিলাম। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রমজীবী এলাকায় মেডিকেল ক্যাম্প করেছি বিভিন্ন সময়, বা মানুষের যে কোনো বিপদে আমরা সাড়া দিয়েছি। এবং বিশেষ করে আপনারা জানেন যে করোনা মহামারী যখন আসলো, তখন কিন্তু রাজনৈতিক যে কোনো সংগঠন বা এমনকি সরকারও
26শে মার্চের আগে কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। আমরা কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে স্যানিটাইজার সরবরাহ করা, বিভিন্নভাবে হ্যান্ড ওয়াশ সরবরাহ করা, জনগণকে মাস্ক সরবরাহ করা, সচেতনতা তৈরি করা, সেই কাজগুলি আমরা করেছি। আমরা কিন্তু মার্চের শেষ থেকে মানবতার বাজার চালু করেছিলাম যখন থেকে লকডাউন চালু হয়েছিল, এবং সেই মানবতার বাজার থেকে কিন্তু আমরা প্রায় 20,000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। আমরা অক্সিজেন ব্যাংক চালু করেছিলাম যেখান থেকে আমরা 5 শতাধিক মানুষকে অক্সিজেন সরবরাহ করেছিলাম। আমরা একই সাথে কিন্তু অ্যাম্বুলেন্স সহায়তা চালু করেছিলাম, কারণ ওই সময় কোনো যানবাহন করোনা রোগীকে পরিবহন করতে চাইতো না, সেটাও কিন্তু আমরা 5 শতাধিক মানুষকে সেই সহায়তা দিয়েছি। আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, করোনা রোগীদেরকে যারা হোমস্টেতে থাকতেন আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছিলাম। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যা করেছি সেটা কিন্তু কোনো বড় দলও তখন করেনি। ফলে জনগণ যদি সেটা মনে রাখে যে বিপদের সময় তারা কাদেরকে পাশে পেয়েছে, আমরা মনে করি তারা আমাদের পক্ষে থাকবে। আমরা মনে করি যে আমরা ধারাবাহিকভাবে জনগণের অধিকার রক্ষায় আগেও রাজপথে ছিলাম, বরং আমরা তো 5ই আগস্টের পরে বরিশালের 8টা ফ্যাক্টরিতে আমরা মুভমেন্ট করেছি, মুভমেন্ট করে বেতন বাড়িয়েছি, সেখানে ট্রেড ইউনিয়ন করেছি, এবং বর্তমানেও বরিশাল শহরের যে কোনো আন্দোলনে আমরা কিন্তু সোচ্চার আছি, আমরা রাজপথে আছি। এবং আপনারা জানেন যেমনকি সরকারের বিরুদ্ধেও চট্টগ্রাম বন্দর যে ইজারা দেওয়া হলো, সেই ইজারা দেওয়ার বিরুদ্ধে কিন্তু আমরা সারা দেশে কর্মসূচি করেছি। আমরা কিন্তু ঢাকাতেও কর্মসূচি করে এমনকি সেখানে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে। ফলে আমরা মনে করি যে কেউ যদি এটা ভাবেন যে আমরা আগের অবস্থায় নেই, এটা আসলে সঠিক চিন্তা নয়, বরং আমরা এখনও জনগণের কণ্ঠস্বরকে ধারণ করছি, জনগণের প্রতিবাদের ভাষাকে আমরা ধারণ করছি। আমরা মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি, আমরা সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে কথা বলেছি, আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে যে ভুলুণ্ঠিত করার নানান রকম অপপ্রয়াস, তার বিরুদ্ধেও কিন্তু আমরা কথা বলেছি।